এখন ভোর 5:20 বাজে। আমরা ভোর 5:30টার সময় বেরোবো। এখন আমরা মসকিউটো রেপেলেন্স মাখছি। বার্ড ওয়াচিং করে আবার 7টার সময় ফিরে আসবো। কিচেনে যাচ্ছি কফি খেতে। কফি খেয়ে 5:30টায় বেরোবো। আস্তে স্লিপ কেটো না, বৃষ্টি পড়েছে, তারপরে স্লিপারি থাকতে পারে। কেমন একটা ধোঁয়াশা কুয়াশা। আমরা সেকেন্ড ডেতে আর্লি মর্নিং এক্সপিডিশনে বেরিয়েছি। এই সময় অ্যানিমাল স্পট করার সম্ভাবনা বেশি থাকে। চুপচাপ সকালে ফরেস্টের থেকে বিভিন্ন রকম শব্দ শুনতে শুনতে নৌকোবিহারটা কিন্তু একটা অসামান্য অভিজ্ঞতা। দিনের বেলায় বলছে গরম গরম হবে, রোদ হবে, মানে সানি হবে, কারণ একটা লজিক বললো ফগটা যদি নেমে আসে জলের মধ্যে মর্নিংয়ে, তার মানে ডে টাইমটা সানি হবে। ও আমাদের লোকাল গাইড এনরিকে। ওদের নির্দেশ মতো আমরা সবাই পোকামাকড়ের হাত থেকে বাঁচার জন্য ফুলহাতা জামা, ফুল প্যান্ট আর জুতো মোজা পরেছি। প্রথমেই দেখলাম ব্ল্যাক কলার্ড হক। এরা মাছ ধরতে এক্সপার্ট, ওয়েটল্যান্ডের আশেপাশেই থাকে। এদের পালকগুলো ওয়াটারপ্রুফ না, তাই উঁচু গাছের ডালে বসে থাকে। যেই মাছ দেখতে পায় ছো মেরে তুলে উড়ে যায়। এরপর বোট থেকেই দেখতে পেলাম একটা গাছের মাথায় অনেক মাকাও বসে আছে। এই মাকাওরা হলো লার্জেস্ট প্যারেট। এরা প্রায় 3 ফিট লম্বা হয় আর ডানা মেললে তো 5 ফিট, আর ওজন প্রায় 4 পাউন্ড। এরা এদের সারা জীবন একজন পার্টনারের সাথেই কাটায়। একটু পিকি হয় পার্টনার চুজ করার সময়। কোনো কারণে যদি একজন পার্টনার ডেড হয়ে যায়, আরেকজন খাওয়া দাওয়া বন্ধ করে তার কয়েক সপ্তাহের মধ্যেই প্রাণ ত্যাগ করে। এতটাই অ্যাটাচড হয় এরা। তবে মাকাওরা মোটামুটি ওয়াইল্ডে 60 থেকে 70 বছর বাঁচে, আর ক্যাপটিভিটিতে 80 বছর। এনরিকে আর অ্যালেন সারাক্ষণ আমাদের জন্য অ্যানিমেল খুঁজে যাচ্ছে। এবার খুঁজে দিল স্লথ। এই যে স্লথ, এই স্লথের 3টে বা 2টো আঙুল থাকে। এই 2 রকমেরই স্লথ হয়। এটা 3 আঙুলের স্লথ। ফেরার সময় এই স্লথটাকেই আবার পেয়েছিলাম, তখন ড্রোন দিয়ে দেখতে পেলাম। এই 3 আঙুলের স্লথ হলো পৃথিবীর স্লোয়েস্ট ম্যামাল। এরা ফল পাতা এসব খায়। এদের মেটাবলিজম খুব স্লো হয়। একটা পাতা হজম করতে 30 দিন লাগে, আর সপ্তাহে মাত্র একবার বাথরুম ওয়ার্ক করে। এবার বেশ নতুনত্ব রকমের মাংকি দেখতে পেলাম। এটা নাকি মাংকির ডাক। See up there, the laser pointer. Oh yeah, I got it. This is yes. This is the white mustache tamarin. একটু কাছ থেকে দেখার আশায় এই জঙ্গলের ফাঁকে নিরাপদ দূরত্বে একটু ড্রোন ওড়ানো হয়েছিল। বলা হয় জার্মান এম্পায়ার উইলহেলম সেকেন্ডের লং হোয়াইট মাস্টাচ ছিল বলে সেই অনুকরণে এদের নাম এম্পায়ার ট্যামরিন। See? You see? Yes. ওই যে মাংকি Above the. জাম্প করছে বলে গিয়ে ও বাবা উকি মারছে মুখটা। Those ones are the saddleback tamarin. এই স্যাডলব্যাক ট্যামরিন এরা দিনের বেলায় খুব অ্যাক্টিভ থাকে, গ্রুপে থাকতে ভালোবাসে, লেস টেরিটোরিয়াল। কখনো কখনো গ্রুপের অন্যান্য মেম্বারদের সাথে খাবারও শেয়ার করে। এরা গাছের ডালে ডালে সুইং করতে খুব ভালোবাসে। আমরা দেখলাম অনেকগুলো মাংকি আছে কিন্তু এখানে লাইন দিয়ে। প্রথমে আমিও দেখতে পাইনি, পরে দেখলাম। এটা ওদের ডাকের শব্দ। দুটো আছে দেখেছেন, পাশে ব্রাঞ্চের উপর।
এরা খুব সুন্দর কমিউনিকেট করতে পারে। যেই একজন যায় পেছন পেছন সবাই ফলো করে। চলে যাচ্ছে। ঝুলে রয়েছে ক্রিটার পাটাতে সব। ওই যে ওই যে Sí, sí. two playing. Take the sound. Those ones are the saddleback tamarin. Saddleback tamarin. এক মনে আমাদের অ্যানিমাল সার্চ চলছে। এটা অ্যামাজোনিয়ান ব্ল্যাক হক। এদের ঠোঁটটা হলদে রঙের। এনরিকে ডলফিনদের ডাকছে। অসংখ্য গ্রে ডলফিন দেখলাম। আমাদের সঙ্গে সঙ্গে এদিক দিয়ে ওদিক দিয়ে চলেছে। তার মধ্যে মাত্র অল্প কয়েকটাকেই ভিডিও করতে পারলাম। এরা ব্রাউন ক্যাপিউশন মাঙ্কি। এরা খুব ইন্টেলিজেন্ট হয়। টুলস ইউজ করতে জানে। হ্যামারের সাবস্টিটিউট হিসেবে স্টোন দিয়ে কোনো শক্ত শেল ভেঙে ওপেন করে। যথারীতি এদের দেখার জন্য একটু ড্রোন ওড়ানো হলো, আর আমরা একজনের ভিডিও নিতে পারলাম। আত্মরক্ষার জন্য স্টোন বা স্টিক ছুঁড়ে মারতে জানে। আর সবথেকে যেটা ইন্টারেস্টিং লাগলো, মশাদেরকে নিজেদের থেকে দূরে করার জন্য অন্য পোকা মেরে প্রতিরোধক তৈরি করেছে। এটা কি কম কথা? এবার আমরা আমাদের লজে ফিরে যাচ্ছি। সেখানে ব্রেকফাস্ট খেয়ে আমরা আমাদের ডে এক্সপিডিশনে বেরোবো। সেখানেও রয়েছে নানান চমক। আমরা নেক্সট এপিসোডে সেটা কভার করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খুব শিগগিরই আবার দেখা হবে নেক্সট এপিসোডে। টাটা।